সরকারিভাবে কম খরচে অসংখ্য কর্মী নেওয়া হবে জর্ডানে, উন্নত দেশে। তো সরকারিভাবে যেতে হলে মাত্র আপনি ৫৬,৩৫০ টাকা, ওই সর্বমোট ৮০ থেকে ১,০০,০০০ টাকায় আপনি যেতে পারবেন। এত কম হওয়ার কারণ, কেননা সরকারিভাবে আপনি সরকারি হাসপাতালে আপনি রুগী দেখাতে যাবেন, সেখানে নেওয়া হয় মাত্র ৫ থেকে ১০ টাকার টিকিট। কিন্তু ওই ডাক্তারই বিকালে আপনি ভিজিট দিয়ে দেখাবেন পার্সোনালি, সেখানে ১,৫০০ থেকে ২,০০০ টাকার মতো খরচ হয়। ঠিক আছে? এখন আশা করি বুঝতে পারছেন যে সরকারিভাবে গেলে স্বল্প খরচে সবকিছু হয়ে যায়। তো এখানে বিদেশি নিয়োগ দেওয়া হচ্ছে জর্ডানে অপারেটর, সুপারভাইজার, আয়রনম্যান, পেইন্টার, তারপর এগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে? দৈনিক কিন্তু বইসেলের মাধ্যমে অসংখ্য লোক নেওয়া হয়। তো আমি এখন বিস্তারিত এ বিষয়ে আলোচনা করব। যদি আপনি আবেদন করতে চান তাহলে বিদেশ নিয়োগ গিয়ে এখানে বিস্তারিত দেখে সুন্দর করে এখানে আবেদন করুন ক্লিক করলে আপনি আবেদন করে নিতে পারবেন। তো আমরা এখন একটু বিস্তারিত জেনে আসি। তো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল এর মাধ্যমে অসংখ্য কর্মী নেওয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এটা আপনি অবশ্যই চিনে থাকবেন। বয়েসেল নৈতিক, নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে বয়েসেল। তো সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস কোম্পানি হাইফা গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগ। আজকে এই যে 14 তারিখ, 14 জুলাই 2024, এই 14/7/2024 এই সার্কুলারটি দেওয়া হয়। বয়েসেলের মাধ্যমে জর্ডানস্থ হাইফা গার্মেন্টসের কোম্পানিতে নিম্নবর্ণিত পদে অসংখ্য পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। এখন আমরা এই ভিডিওতে জানবো পদের নাম, বেতন কত, তারপর আহ, আবেদনের মাধ্যম, লিঙ্ক, ঠিক আছে, পদ সংখ্যা এবং বিস্তারিত সকল সম্পর্কে এখন আমরা জেনে নেব। তো দেখলাম তো অসংখ্য কর্মী নেওয়া আছে। এখন আমরা পদের নাম জেনে আসি। আয়রন ম্যান পুরুষ, বেতন ১৭৫ মার্কিন ডলার দৈনিক। এই বেতনটা কিন্তু দৈনিক ১৭৫ মার্কিন ডলার। আবেদনের মাধ্যম অনলাইন। সুপারভাইজার পুরুষ, বেতন $২২০ মার্কিন ডলার। সুপারভাইজারের একটু বেতন বেশি হয়, আমরা সবাই জানি, আর পদমর্যাদা ভালো। দেন ৩ নম্বরে অপারেটর পুরুষ, ১৭৫ মার্কিন ডলার। তো এখানে শিক্ষাগত কোনো যোগ্যতার দরকার নেই। তবে যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন, মেট্রিক পাস বা এসএসসি পাস হন, তাহলে আপনাকে তারা অগ্রাধিকার প্রদান করবে, মানে আপনি একটু অগ্রাধিকার পাবেন, বুঝছেন? আপনাকে কোঠা দেওয়া হবে, কোঠা তো বুঝেনি। বর্তমানে বাংলাদেশ কিন্তু কোঠা নিয়ে অনেক গ্যাঞ্জাম চলতেছে, তার মানে কোঠা আপনার জানা আছে। কোঠা দেওয়া হবে, আপনারা যদি একটা কোঠা পাবেন, কোঠা যতটুকু মর্যাদা অতটুকুই পাবেন যদি এসএসসি পাস হয়ে থাকেন, না হলে কোনো সমস্যা নেই। এখানে লেখা আছে বিদ্রোহ 2 মানে সুপারভাইজার, বেতনও বেশি এবং এখানে পদের জন্য এসএসসি মেট্রিক পাস উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার মানে কোঠা দেওয়া হবে, বুঝতে পারছি, এটা একটা কোঠা আছে। এই চাকরির শর্তাবলী, চাকরির চুক্তি ৩ বছর নবায়নযোগ্য। ২ নম্বরে দৈনিক ১০ ঘন্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন। ঠিক আছে, সপ্তাহে ৬ দিন আপনি কাজ করবেন অ্যান্ড ১০ ঘন্টা দৈনিক। তারপর আপনার ১৪ ঘন্টা থেকে যায়, আপনি চাইলে ওভার টাইমও করে নিতে পারেন সেখানে, আরো ৪ ঘন্টা বা চাইলে ৬ ঘন্টাও করতে পারেন। আপনি চাইলে ২৪ ঘন্টায় ১০ ঘন্টা ডিউটির পর আরো ১৪ ঘন্টা ওভার টাইম করে লাখ লাখ টাকা কামিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। নাম্বার 3, নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে। আপনার থাকা, খাওয়া, চিকিৎসা যাবতীয় খরচ কিন্তু কোম্পানি সরকার বহন করবেন। দেন একাধিক পাসপোর্ট থাকলে আপনাকে অবশ্যই আনতে হবে। অন্যান্য শর্তাবলী জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। বয়েসের সার্ভিস চার্জ, আপনারা কয় টাকা যেতে খরচ লাগবে এবং সর্বোচ্চ যত টাকা খরচ লাগবে সেটা। ঠিক আছে। সুপারভাইজার পদের জন্য বয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ফি, ভ্যাট, রেজিস্ট্রেশন ফি সহ ৬২,১০০ টাকা এবং আয়রনম্যান ও অপারেটর পদের জন্য ৩৮,৫৫০ টাকা একটি পে অর্ডার করতে হবে। এছাড়াও মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। বুঝতে পেরেছি? ৬২,১০০ টাকায় আপনি যেতে পারবেন, কিন্তু অপারেটর পদের জন্য ৩৮,৫৫০ টাকা লাগবে। ঠিক আছে, এই যে অপারেটর এই পদের জন্য। আর সুপারভাইজার আয়রনম্যানের জন্য আপনার লাগবে ৬২,১০০ টাকা মাত্র, বরাবর মাত্র ৬২,১০০ টাকায় আপনি জর্ডানে যেতে পারছেন, এটাই সরকারি হবে এই বয়েসেলের মাধ্যমে। ঠিক আছে। তো অনেকেই বইসেল সম্পর্কে জানেন এবং যারা জানেন না, যারা বিদেশ যাচ্ছেন বা যাবেন, তারা অবশ্যই এই বইসেলের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন, কেননা
বেসরকারি ভাবে গিয়ে আমরা অনেকে দালালের খপ্পরে পরে সর্বস্ব হারিয়ে ফেলেছি বা প্রতারিত হতেছি। আমাদের আশেপাশে কিন্তু অনেকেই হচ্ছে। আমরা এই জন্য সবসময় সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করব, যে কোনো কাজ সরকারি ভাবে করার চেষ্টা করব, ঠিক আছে? তো এখন আসি সাক্ষাৎকারের সময় দাদা আনতে হবে আপনার সরকারিভাবে যাওয়ার জন্য কিন্তু একটা ছোটখাটো সাক্ষাৎকার দেওয়া হয়। আপনাকে তার সাথে দেখা করতে হবে, ঠিক আছে? দেখা করতে হবে, তারপর তারা আপনাকে দেখবে, চিনবে, কথাবার্তা বুঝবে তারা, তারপর আপনাকে সরাসরি, সরকারি কাজ মানে কি সরাসরি, বেসরকারি কাজ মানে গোপন, বুঝতে পারছি? কেননা তারা গোপন মানেই সেখানে কিন্তু সমস্যা আছে, জাল জালিয়াতি প্রতারণা আছে, ঠিক আছে? তো প্রতারণার হাত থেকে এড়িয়ে থাকার জন্য আপনি কি করবেন? সরাসরি কাজ করবেন। যেমন গভর্নমেন্ট আপনাকে সরাসরি সাক্ষাৎকার নিয়ে তারপর আপনাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে সবার সর্বশেষে এই টাকাটা পে করতে হবে। যেদিন আপনি যাবেন তার আগের দিন, ঠিক আছে? তার আগে ১ টাকাও পে করতে হবে না। আর বেসরকারিভাবে গেলে দালালরা বলবে টাকা দেন আগে, তা কাজ হচ্ছে এই কয়দিন পর, বিভিন্ন নানাস্থানি, তো আজকে হচ্ছে না কালকে হচ্ছে, তা পরশু হবে, তা একটু ওয়েট করেন, তো সার্ভার সমস্যা, বিভিন্ন হাবিজাবি আপনাকে দেওয়া হবে। আর সরকারিভাবে যেতে হলে কিন্তু আগে কাজ তারপর টাকা, বুঝতে পারছেন ব্যাপারটা? তাও কিন্তু একদম কম টাকা। তো এখন আসলে সরকারি ভাবে সিস্টেমটা কি একটু বুঝিয়ে দেবো, ঠিক আছে? তবে সাক্ষাৎকারের সময় যা যা নিয়ে যাবেন আপনি: ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, এরকম হোয়াইট। ২, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ১ সেট রঙিন, ৪ সেট সাদা কালো ফটোকপি। ৩ নম্বরে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন। ভোটার আইডি কার্ড না থাকলে আপনি জন্ম নিবন্ধন কার্ড নেবেন, বা জন্ম নিবন্ধন কার্ড না থাকলে আপনি ভোটার আইডি কার্ড নেবেন, ঠিক আছে? ৪, শিক্ষাগত অভিজ্ঞতার সনদ যদি থাকে, টিটিসিতে ট্রেনিং নিয়ে একটা অভিজ্ঞতার সনদ পান, ওইটা নিয়ে যাবেন। আর যদি না থাকে নেওয়ার দরকার নেই। ৫, বায়ো ডাটা, জীবন বৃত্তান্ত, এটা কম্পিউটার দোকানে গেলে তারা একটা সিভি তৈরি করে দিবে ইংলিশে। এই আপনি চাইলে ইউটিউব দেখে নিজেও করে নিতে পারবেন, ঠিক আছে? আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত লিঙ্কের জন্য আবেদন করতে হবে। এই যে ক্লিক করে আমরা আবেদন করে নেব এখানে, ঠিক আছে? তো যে কোনো হেল্প বা কোনো কিছুর জন্য অবশ্যই আপনি প্রবাস বন্ধু কল সেন্টার 16135 এই নাম্বারে আপনি কল করে নিতে পারবেন। 16135 টোল ফ্রি। এই নাম্বারে আপনি আপনার মোবাইলে 0 পয়সা থাকলেও আপনি এদের সাথে কথা বলতে পারবেন, সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে আমাদের ম্যামদের সাথে কথা বলবেন, ঠিক আছে? ফ্রিতে। তো আবেদন লিংক এখানে ক্লিক করবেন, আমি একবার দেখিয়ে দিচ্ছি। আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া আছে ৪ ঘটিকা পর্যন্ত ২৪ খ্রিস্টাব্দ। আবেদনের বিদ্রোহ, আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন। আপনি যদি আগে গিয়ে আবেদন করেন, আজকে যদি এখন আবেদন করেন, এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনি আগে অগ্রাধিকার পাবেন, বুঝতে পারছি? আর ফোন নাম্বার, মোবাইল, আপনি এটা পার্সোনালি, এটা এই নাম্বারটা আমি বলে দিচ্ছি, এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, 01765411653, ঠিক আছে? আর ইমেল নাম্বার এখানে দেওয়া আছে ইনফো, এই যে এটা ওয়েবসাইট এখানে আমাদের দেওয়া আছে। তো এখন আমরা চলে যাব আবেদন করবেন কিভাবে। সেজন্য সেজন্য আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে, দেন সার্চ করব BOESL, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস বয়েস লুকআপ বিডি। এখানে এভাবে সার্চ করব, দেন এখান থেকে এই সকলে ক্লিক করব। তো যত সার্কুলার আছে আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? এই যে আজকে 14 জুলাই 2024 এই সার্কুলারটি দেওয়া হয়েছে, সরকারিভাবে জর্ডানের হাইফা গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগ, এই যে, ঠিক আছে? তো আমরা এটা ক্লিক করবো, এভাবে ক্লিক করে দেন এখান থেকে এই পিডিএফ ক্লিক করবো, এই ক্লিক করে নিলাম। দেন এখান থেকে আমরা এখানে সবকিছু বিস্তারিত জানবো। দেন আমরা আবেদনের জন্য এখানে এই যে এখানে ক্লিক করব। আবেদনের জন্য আমরা এখানে ক্লিক করব, আর নয়তো এটা লিখে নেবো, ঠিক আছে? এখানে লিখে দেবো BRMS, লেখার সাথে সাথে এই বইস চলে আসবে এরকম একটা লোগো, এই দেন চলে আসবে লোগোটা একটু দেখে নিই, এই যেটা এই, দেন এখানে লেখা আছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড। এখানে আমরা যদি যারা নতুন একদম কখনো আবেদন করিনি, তারা এখানে নিবন্ধন করে নেবে। এখানে ক্লিক করে এখান থেকে বাংলা ইংলিশ করে যায়, আমরা চাইলে এখান থেকে ইংলিশ বা ইংলিশ না বুঝলে আমরা এখানে বাংলা করে নেবো, ঠিক আছে? দেন নিবন্ধন করে এখানে ক্লিক করে এখানে পুরো নাম দেবো। এটা একটা আমি প্রবাসী অ্যাপস, যারা চিনেন তারা এরকম, আর যারা না চিনেন তারা ফেসবুক সিস্টেম। এখানে পুরো নাম দিবেন, দেন ফোন নাম্বার দিবেন, এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন, ঠিক আছে? সুন্দর করে হাই সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন।
দেন এসে আপনি এখান থেকে বিদেশ নিয়োগেই এখান থেকে আপনি যদি অপারেটরে আবেদন করতে চান তাহলে দেখে নেবেন, সুপারভাইজার আবেদন করলে আপনি দেখে নেবেন। তবে এখানে সবচেয়ে কম খরচে যেতে পারবেন আপনি যারা অপারেটর পদ, ঠিক আছে? এখানে বেতন একটু কম, আর মাত্র 38,550 টাকা আপনি যেতে পারবেন। সর্বোচ্চ খরচ হবে এই যারা একটু টাকার সমস্যা আছেন, যারা কম খরচে যেতে চান, তারা যাবেন এই আয়রন ম্যানে, ঠিক আছে? এখানে আপনার মাত্র 38,550 টাকা আপনি যেতে পারবেন, যারা অপারেটর এই অপারেটর এদের জন্য, ঠিক আছে? তো আমরা এখান থেকে আবেদন ক্লিক করব, দেন ফোন নাম্বার দেবো, ওই পাসওয়ার্ড দেবো, দেন আমরা লগ ইন করে আবেদন করে নেব, ঠিক আছে? এখানে বিস্তারিত দেওয়া আছে। এখন আমি বুঝিয়ে দিচ্ছি আপনি সরকারিভাবে কেন যাবেন। সরকারিভাবে যাওয়ার কারণ মূল হচ্ছে রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসী থাকে তারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশ থেকে সেনাবাহিনী যারা চাকরি করে এদের থেকেও কিন্তু আপনাদের অবদান অনেক বেশি, কেননা আপনারা বাহির থেকে টাকা পাঠিয়ে মা বাবাকে ছেড়ে দূরে থাকেন, আপনাদের কষ্ট একটু বেশি, ঠিক আছে? এজন্য বাংলাদেশ সরকার খুব শীঘ্রই একটা ভাতা, যেমন করবার বাংলাদেশে সেনাবাহিনীরা তারা অবসরকালীন সময়ে একটা পেনশন পান, এরকম রেমিটেন্স যোদ্ধার তারাও কিন্তু যোদ্ধা, এজন্য তাদেরকে এই সিস্টেমটা খুব শীঘ্রই চালু করতে যাচ্ছেন। সরকারিভাবে গেলে আপনারা সবার আগে এই প্রক্রিয়াটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমরা যারা বর্তমানে সৌদি আরব, ইটালি যাচ্ছি বা মালয়েশিয়া, দুবাই যাচ্ছি, আমরা চেষ্টা করবো এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতিনিয়ত আপডেট দেখে আবেদন করার। আপনি সৌদি থেকে 2 বছর থাকলেন, সেখানে কিছু টাকা ইনকাম করলেন, এবং সরকারিভাবে আপনি সেখান থেকেও চাইলে ইটালি, জার্মান, জর্ডান, ব্রুনাই, জাপান এখানে যেতে পারবেন। এখানে গেলে কিন্তু অসংখ্য ভাষা আপনি বেতন পেয়ে যাবেন, এবং অসংখ্য সরকারি সার্ভিস পাবেন, ঠিক আছে? তো আমরা আবেদন প্রক্রিয়াটি জানিয়ে নিলাম। আর কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের টিম সর্বদা আপনার পাশে আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বেসিক আইটি স্কুল, টিটিসি, বাংলাদেশ।